আম্মু আম্মু কেমন আছো আম্মু? ভালো ভালো। আম্মু দেখো কারা আসছে। তোরা আয়া পড়ছস, তোরা আয়া পড়ছস বউ, তোরা আয়া পড়ছস। আমার যে কি আল্লাহ হইতাছে। চল চল ভিতরে চল, ভিতরে চল, ভিতরে চল। মনিরা, ও মনিরা, এই হইতেছে আমার ভাইয়ের বউরা, আর এইটা হইতেছে আমাদের ছোট বউ। লেখাপড়ায় এক সের, পুরস্কার পাওয়া মাইয়া। আচ্ছা বড় আপা, আমাকে শিরিন কই? যার শাদি তারে তাকে দেখুন লাগে। শিরিন এদিকে আসো। আসো 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 আসো। মামিগো সালাম করো। সেই ছোট্ট মাইয়াটা কত বড় হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। শিরিন, এই হইতেছে তোমার ছোট মামি, সালাম করো। আমরা সালাম করতে লাগবো না। আমার ভাই বুঝি আইতে পারলো না, তাও তগরে যে পাঠাইয়া দিছে, সেইতেই আমি খুশি হয়েছি। তোমার লগে অনেক কথা আছে বড় আপা, পরে কমো। কি কথা বউ? আম্মু মামিরা এত কষ্ট করে এত দূর থেকে আইছে, আগে তাকে খাবার পানির আয়োজন করো। তুমি ঠিকই কথা কইছো বাপ। শিরিন, শিরিন, মামনিকে লইয়া ঘরে বসাও। তুমি ব্যস্ত হো না বড় আপা, চলো আমরা বরং রান্ধনের ঘরে যাই। চল বোন চল। না আপা, আমি যাবো না। আমি এখন শিরিনের লাগে গল্প করুম। মাইয়ার কথা শোনো, সমবয়সী সখী পাইয়া আমাগো কাছে থাকতে চায় না। তোরা আইয়া পড়ছস, আমি ভারী নিশ্চিন্ত হইলাম। আমি তো ভাবতে আসছিলাম একা কি কইলে সব দিক সামলামু। ছোট মামি কও, আপনি কিন্তু আমারে সাজাইয়া দেবেন, আমি তো সাজাবো। আর কি দিয়া সাজাইবি রে বউ? বেশি কিছু তো আয়োজন করতে পারি নাই। তুমি কি কইতাছো আম্মু? মামিরা নিজেরা তাগো শাড়ি গহনা কত কি নিয়ে আসছেন শিরিনের সাজানোর লিগা। তুমি তো বড় আপা সবই জানো, আমার তো নিজের কিছুই নাই। সব আয়োজন ওই নার্গিসই করছে। বাইসা থাকলে বউ, বাইসা থাক। আল্লাহ জানি তোরে আরো দেন, তোরে আরো বড় করে, আরো বড় করে। কি এমন করছি বড় আপা? ভাগ্নিলিকা দুটো জিনিস আনছি বইতো না, ইয়া তো আমার কর্তব্য। ভাগ্নে ভাগ্নে কত আদরের সম্পদ আপনি কোন, এরম কইরেন না। শিরিন শুনো, তুমি কি আমার এখানেই খাইয়া রাখবা নাকি তোমার ঘরে লইয়া যাইবে? না না, চলো 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 চলো। চলো মা, আমরা যাই। আসো আসো। হ্যালো, নমস্কার। সালাম আলাইকুম। আলাইকুম সালাম। বিনয় সেন। আরে আপনি আপনি আছেন কেমন? সত্য কথা কমু, কইলে তো সত্যিই কইবেন। ভালো আছিলাম না, তো একটু আগে মন খান ভালো হইয়া গেল। মন ভালো হওয়ার কারণ? কাল আপনার ঢাকা শহরে যেতে হইব। আমার এই ঢাকা শহরে কেন? কাল আপনার ওই কেসটা কোর্টে উঠতেছে। তাই নাকি? বিচারক আপনার মুখ থেকে সব শুনবেন, আর আপনিও যাগো সন্দেহ করেন সেইটাও জানবেন। জামু?
নোটিশ হয়তো দিছে, তো এটা আপনি পাইছেন কি না পাইছেন? না, এখনো পাই নাই। তাইলে কাল সময় মতো কোর্টে চলে আসেন, আমি কোর্টে থাকুন। তাই আমার ঢাকা যাওয়ার লাগে আপনার মন ভালো হওয়ার কারণটা তো ঠিক বুঝলাম না। আমি হয়তো ভালো শিক্ষক নই, হেলিগা আপনারা ঠিক মতো বোঝাইতে পারলাম না। আচ্ছা, রাগ হইলেন নাকি? না, কি এর রাগ? আমি ঢাকায় যাওয়ার এখন অজুহাত খুঁজতেছিলাম। এইভাবে সুযোগ আয়া পড়বে ভাবি নাই। অজুহাত খুঁজতে আসছিলেন কেন? আপনি ভালো শিক্ষক না হইলেও আমি কিন্তু ভালো দিদিমণি, তাই ভালো ছাত্র না পাইলে আমার মাথা গরম হয়। কথাখান বোঝা গেল না। সত্যই বোঝা যায়নি তাইলে? বিশ্বাস করতে ভয় হয়। আচ্ছা, আমি রাখি তাহলে। একখান রাত মাঝে মাঝে এক যুগ দীর্ঘ হইয়া উঠতে পারে না। তো বর্ষায় রাতের পর সকাল আসে, আসেই। রাখি। আপনার লগে আমার এখন কথা আছে। অহন তো আমি বাইরাইতেছি মধুমালতী, অহন শোনানোর সময় নাই। রোজ রোজ আপনি কই বাইর হন? কোন দেখে আমার একবার। যাই এদিক ওদিক যাই, ফকির মানুষ, শুধাই ঘরে বসে থাকলে তো চলে না। আমারে কইতেই হইব, আমারে কইতেই হইব আপনার কি হয়েছে। কি হয়েছে? কি হয়েছে মধুমালতী? আমার কিছু হয় নাই, আমার কি হইব? নির্যশ হয়েছে, নির্যশ হয়েছে। সেই দিনের পর দিয়া আপনি আমার লগে ভালো করে কথা কন না। রাইতে পাশ ফিরে ঘুমায়া থাকেন, আমি কথা কইলে হু দিয়া সারেন। আমার এই আচরণ কি অস্বাভাবিক মনে হয় তোমার? আমি কিন্তু কোনো অন্যায় করি নাই, আপনি বিশ্বাস জানান। ন্যায় অন্যায় আমার কাছে স্বীকার করণ লাগবো না মধুমালতী। আল্লাহর দুনিয়ায় আমি এক সামান্য মানুষ। আমার উপর আপনি রাগ হয়েছেন? রাগ রাগ করণের কি কোনো কারণ আছে? আপনি যদি এইভাবে আমাকে দূরে সরাই দেন, আমি কোথায় যাই কোন দেখি? এই দুনিয়ায় আপনি স্যার আমার আর কেনা আছে? যাই মধুমালতী, আমার দেরি হয়ে যাইতেছে। না, আপনি কোথায় যাইতে দিব না আমি। আমার স্যার আপনি কই যাবেন? আপনারে কোথাও যাইতে দিব না আমি। আমার তুমি আটকাইও না মধুমালতী, আমার তো কিছুই নাই, আমি ফকির মানুষ।
আমি তোমারে সুখ দিতে পারুম না, আমার কিছুই নাই। এ আপনি কি কথা কন, কি কথা কন আপনি? আমি আপনার নিকট কি চাই আপনি জানেন না, বুঝেন না আপনি? কি জানি, সব গোলমাল হইয়া যায় মাঝে মধ্যে। মধুমালতী, তুমি কাইন্দো না, কাইন্দো না। যাতে তুমি আনন্দ পাও, সুখ পাও, তাই তুমি করো। আমি জানি আমি তোমারে সুখী করতে পারি নাই। ভুল, ভুল, আপনি ভুল কইতাছেন, আপনি আমারে ভুল বুঝতেছেন। আপনি তো যে এই প্রকার আমারে ভুল বুঝতে থাকেন, তাহলে তো আমার নদীর পানিতে ডুইবা মরা ছাড়া আর কোনো উপায় থাকে না মালিক। মধুমালতী, আমার তো তোমার নিকটে অন্য কোনো দাবি নাই। এই কথা কেন তুমি কইও না মধুমালতী, এই কথা কেন? আপনি তাহলে পূর্বের লাখান হয়ে যান, আপনি আবার আমারে আগের লাখান ভালোবাসেন ফকির সাহেব। কই জানি একখান তার ছিঁড়া গেছে মধুমালতী। সেই ছিঁড়া তার রে আমি, সেই তার রে আমি আর জোর লাগাইতে পারতেছি না। আমরা এই দেশে থাকুক না, আমরা থাকুক না এই দেশে। চলেন আপনি আমার অন্য দেশে, আমরা অন্য দেশে পালাই যাই। চলেন অন্য দেশে যাইবা মধুমালতী? তুমি 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 যাইবা? যত তাড়াতাড়ি সম্ভব আমারে নিয়ে চলেন অন্য দেশে। এইখানে থাকলে, এখানে থাকলে কি মধুমালতী? হামলা যে জমিদার বাবু ভালো মানুষ নন, উনি মিথ্যা মিথ্যা আমার অপমান দিতে চান। আপনি তো বিশ্বাস করেন না, আপনার মধুমালতী কোনো অন্যায় করে নাই, কোনো অন্যায় করি নাই আমি। আমার জীবন মরণ, আমার সব কাজ শুধাই আপনি, শুধাই আপনি। মধুমালতী, আমার 2টা দিন সময় দেয়। এই 2টা দিন আমি একটু এদিক ওদিক সেদিক খোঁজ লই, অন্য ভালো জায়গার সন্ধান পাইলে তোমারে নিয়ে সেই জায়গাতেই ঘর বাঁধব মধুমালতী। আপনি কন, আমার উপর আর রাগ নাই আপনার? তোমার উপর কি আমি রাগ করতে পারি মধুমালতী? বক্ষের পিঞ্জর যে, তারে কি রাগ কইরা দূরে রাখা যায়? হয়তো অভিমান হয়েছিল, তাই যাও সে কথা। আমি কিন্তু সত্যই সত্যই আপনার অভিমান হওয়ার লাগান কোনো কাম করি নাই। আসলে সেদিন সকাল থেকেই কথা কইতেছিলেন। আমি কোনো ব্যাখ্যা চাই না মধুমালতী। তুমি যখন নিজের মুখে কইছো তুমি কিছু করো নাই, ইয়াই এক ছের। এখন আমার নিজের ওপর রাগ হইতেছে মধুমালতী। আমি কোনো কিছু না যাই না, তোমার ভুল বুঝছি। কি শান্তি জায়গা কানে, এই দুনিয়ায় আর কোন জায়গা আছে যাই প্রকার শান্তি দিতে পারে আমারে? খাঁচার ভিতর চিন পাখি কেমনি আসে যায়, খাঁচার ভিতর চিন পাখি কেমনি আসে যায়, তারে ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায় কেমনি আসে যায়, খাঁচার
ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। মিলর্ড, অহন আমি এই কেসের ভিকটিম রোকেয়া খাতুন রে ডাকতাছি। তার থিকা সেই রাতের কথা শোননের লিগা আমরা তার মুখ থেকে শুইনা নেমু ওই রাইতে ঠিক কি ঘটছিল এবং তার সামনে অপরাধী সন্দেহে ধৃত ব্যক্তিদের দাঁড় করাইয়া শনাক্তকরণের চেষ্টা করব। রুকিয়াকে আদালতে আসার অনুমতি দেওয়া হইল। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সেই রাইতে ঠিক কি ঘটছিল সেটা যদি কন। আমার স্কুলে একখান অনুষ্ঠান ছিল, শিক্ষামন্ত্রী নিজে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাঝপথেই আমি বাসায় ফিরে আসি। কেন আসছিলেন? আমি সেদিন ওই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের আমার বাসায় দাওয়াত দিছিলাম। হেলিগায় আমি বাসায় ফেরত আসি। এরপর বাসায় দুই খাই বাতি খান জ্বালাইছি, অমনি দুজন মানুষে আমারে এসা কোপাইতে শুরু করে। তারা কেমন দেখতেছিল? আমি তাদের চক্ষু ভিন্ন আর কিছুই দেখতে পাই নাই। খুনি মানুষের চক্ষু যেমন হয়, তাদেরও চক্ষু ঠিক তেমনই ছিল। ম্যাডাম, এই ব্যাপারে কি আপনার কারোর উপর সন্দেহ হয়? না, আমি কাউরেই সন্দেহের তালিকায় রাখতে পারুম না। আচ্ছা ম্যাডাম, এই কামের পেছনে অপরাধীদের কি উদ্দেশ্য আছে বলে আপনার মনে হয়? আমার ঠিক জানা নাই। এইবার আমি পুলিশ চাবড়ে অপরাধী সন্দেহে ধৃতদের আপনাদের সামনে হাজির করাইতেছি। আপনি অগ মধ্যে থেকে দেখা কবেন ওর মধ্যে কাউরে আপনি চিনতে পারতেছেন কিনা। পুলিশ চাপ আমি অপরাধী করে অখনই লইতেছি।